যুক্তরাষ্ট্রের ইহুদিবাদী কাফের মুসলমানদের রক্ত খেত এই বেঞ্জামিন নেতানিয়াহু এবং মুসলিম গণহত্যায় মদতদাতা, সব ধরনের অস্ত্র দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তারা যৌথ উদ্যোগে ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে, নিরস্ত্র গাজাবাসীদের উপরে, নারী এবং শিশুদের উপরে, বেসামরিকদের নাগরিকদের উপরে বর্বরচিত ভাবে একের পর এক হামলা চালাচ্ছে। তাদের হামলার মূল টার্গেট হচ্ছে বেসামরিক স্থাপনা, তাদের হামলার মূল টার্গেট হচ্ছে স্কুল, তাদের হামলার মূল টার্গেট হচ্ছে মসজিদ, তাদের হামলার মূল টার্গেট হচ্ছে শরণার্থী শিবির। এভাবে তারা মুসলমানদেরকে একের পর এক হত্যা করছে। এভাবে তারা সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করছে। এই হত্যার পেছনে কারণ একটাই, সেটা হচ্ছে তাদের ভেতরে ঈমান নাই। যদি তাদের ভেতরে ঈমান থাকতো তাহলে তারা কখনোই এভাবে নিরপরাধ, নিরীহ, নিরস্ত্র মানুষের উপর বোমা হামলা চালাতে পারতো না। এই ইহুদিবাদী কাফের বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এই আচরণের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে পৃথিবীর মুখে এই ইহুদিবাদীদের নেতৃত্বে, এই হিন্দুত্ববাদী কাফের নরেন্দ্র মোদীদের নেতৃত্বে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের নেতৃত্বে পৃথিবীর মুখে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। পৃথিবীর মুখে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে যারা আল্লাহকে ভয় করে, যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, এরকম খাঁটি মুসলমান, খাঁটি মুসলিম নেতৃত্বের মাধ্যমেই পৃথিবীর মুখে শান্তি আসতে পারে, অন্যথায় শান্তি কখনোই আসবে না।